আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দিলের ভিতরে ঈমান আছে কিনা তুমি কিভাবে বুঝবা? তুমি যখন কোনো গুনাহের কাজ করবা, তখন যখন তোমার দিলের ভিতরে খারাপ লাগবে, তখন মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। যখন কোনো নেক আমল করবা, তখন তোমার দিলের ভিতরে আনন্দ লাগবে। আল্লাহর রাসূল বলেন, তাহলে বোঝা গেল তোমার দিলের ভিতরে ঈমান আছে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আছে না নাই তার পরীক্ষা করার যন্ত্র হলো তোমার ভিতরে ভালো কাজ করলে আনন্দ লাগবে, খারাপ কাজ করলে দিলের ভিতরে কষ্ট লাগবে। জন্য মুসলমান, আজকে আমরা কত গুনাহ করতেছি, দিলের ভিতরে কষ্ট লাগে না? সারাদিন মোবাইল টিপতেছি, গান বাজনা শুনতেছি, টেলিভিশন দেখতেছি, বিভিন্ন অন্যায় অপরাধ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জিনা করতেছি, পাপাচার করতেছি, দিলের ভিতরে কষ্ট লাগে না? পয়গম্বর বলেন, যদি দিলের ভিতরে কষ্ট না লাগে, বোঝা গেল তার দিলের ভিতরে ঈমান নাই, ঈমানের কমজোরি আছে। আল্লাহর রাসূল বলেন, খারাপ কাজ করলে দিলের ভিতরে যখন কষ্ট লাগবে, তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমান আছে। আর খারাপ কাজ করলে তার দিলের ভিতরে কষ্ট লাগে না, তাহলে বোঝা গেল তার ঈমানের ঘাটতি আছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة
والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিনই মাজমা তৈরি করার তৌফিক দিয়েছেন, একদিনই মাজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বি কারীমের নিকট আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের যে মাহফিল হবেন, মাহফিলের যে ইসালে সওয়াবটুকু হবেন, আল্লাহ তাআলা অত্র এলাকা মুরব্বিয়ানে কেরাম সহ যারা চলে গেছেন, আল্লাহ তাআলা যেন এর সওয়াবটুকু তাদের কবরে পৌঁছায় দেয়। মাহফিলকে ওসিলা করিয়া আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, যত পশু পাখি যা কিছু আছে আমরা চোখে যা দেখি না দেখি অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন যে জিনিসটাকে আমি প্রাণ দিছি, রূহ দিছি, এই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যে জিনিসটার ভিতরে প্রাণ আছে এই প্রাণওয়ালা বস্তুকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবী আমরা চিরদিন থাকতে পারবো না। আমরা যদি কেউ আরামে জিন্দগি কাটাই তাকেও মরতে হবে, কেউ একটু দুঃখে জিন্দগি কাটাইতেছে তাকেও মরতে হবে, কেউ ভোগ বিলাসিতার সাথে জীবন কাটাইতেছে তাকেও মৃত্যুবরণ করতে হবে, কেউ একটু কষ্টে জীবন যাপন করতেছে তাকেও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেককে আমাদের জীবনের সময়ের জন্য, আমাদের নিজেদের হায়াতের জন্য আমরা আমাদের জিন্দেগি কিভাবে কাটাইতেছি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা করতে হবে। দুনিয়ার মধ্যে ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে। দুনিয়ার মধ্যে ছাত্র শিক্ষককে ফাঁকি দিতে পারে, কর্মচারী তার মালিককে ফাঁকি দিতে পারে, চাকরিজীবী সে চাকরির কাজে ফাঁকি দিতে পারে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দাঁড়াবে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে তখন বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে কথা বলবে যে আল্লাহ আপনার বান্দা এই অপরাধ করেছে, এই ভালো কাজ করেছে। সব কিছু বিস্তারিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবগুলো বর্ণনা করতে থাকবে। এতে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। দুনিয়ার মধ্যে হয়তো আল্লাহকে ফাঁকি দিতেছি, মনে করতেছি আমি বেঁচে গেলাম,
আমি ফজর বললাম না, আমি বেঁচে গেলাম। জোহর বললাম না, আমি বেঁচে গেলাম। আসর বললাম না, আমি বেঁচে গেলাম। মাগরিব পড়লাম না, মনে হয় আমি বেঁচে গেলাম। এশা পড়লাম না, মনে হয় আমি বেঁচে গেলাম। এক সপ্তাহ নামাজ পড়লাম না, মনে হয় আমি বেঁচে গেলাম। এক মাস নামাজ পড়লাম না, মনে হয় আমি বেঁচে গেলাম। না, আপনি বাঁচছেন না, বরং আপনি ঠকছেন। আল্লাহর কাছে আপনাকে তার এই যে ইবাদতকে আপনি পরিত্যাগ করলেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এজন্য মৃত্যু যেহেতু আমাদের হবে, আল্লাহ তাআলার সামনে যেহেতু আমাদেরকে দাঁড়াতেই হবে, এজন্য দুনিয়াতে তাইকা ঈমান বানিয়ে নেওয়া, দুনিয়ার মধ্যে তাইকা নিজের ঈমানকে বানিয়ে নেওয়া। যদি আমরা দুনিয়ার মধ্যে তাইকা আমার ঈমান আমলকে বানাইতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার জন্য জান্নাত আছে। আর দুনিয়াতে তাইকা যদি আমি ঈমানকে বানাইতে পারলাম না, আমল ওয়ালা জিন্দেগি করতে পারলাম না, নিজের নফস যেভাবে চাই সেভাবে চললাম, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি ক্ষমা করেন তো ক্ষমা করলো, না হয় তার জন্য আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য নিজের জীবনকে সাজানো, ঈমানের সাথে সাজানো। দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যদিও কষ্ট হয়, তারপরেও ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। এজন্য ঈমান অনেক দামি জিনিস। সাহাবীরা ঈমানের জন্য নিজের গড় ছাড়ছেন, নিজের বাড়ি ছাড়ছেন, নিজের সন্তান ছাড়ছেন, পরিবার ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন, এমনকি নিজের দেশও ছাড়ছেন। তারপরে তারা ঈমান ছাড়েন নাই, কারণ তাদের কাছে ঈমান এত দামি ছিল যে ঈমানের জন্য সব কিছু ছাড়তে রাজি, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের দিনের ভিতরে প্রবেশ করছে যে ঈমানের জন্য সব কিছু ছাড়তে রাজি। স্ত্রী, সন্তান, সন্তানাদি, ঘর বাড়ি, জায়গা সম্পত্তি সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে তিনি মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ছিলেন। ওনার বাবা নাই, ওনার চাচার কাছে তাইকে উনি বড় হচ্ছেন। চাচা ওনাকে সবচেয়ে দামি পোশাকটা পরান, দামি পারফিউমটাকে ওনাকে কিনা দেন, যা কিছু আছে দামি দামি জিনিস উনি ব্যবহার করেন, সব কিছু চাচা ওনাকে দেয়। কিন্তু তিনি গোপনে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যখন এই সংবাদটা ওনার মা শুনছে, ওনার মা বিশ্বাস করতে পারতেছে না যে আমার সন্তান আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। জিজ্ঞাসা করলেন, সন্তান তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছো? বলতেছেন, মা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সংবাদ তার চাচার কানে গিয়ে পৌঁছলো। চাচা বলতেছেন, আব্দুল্লাহ তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলতেছেন, চাচা আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার চাচা বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিব। শুধু তাই না, তুমি যদি কালিমা না ছাড়ো তোমার এই যে সম্পত্তি আছে, সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করে দেওয়া হবে। তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে লাঞ্ছনা করে ঘর থেকে বের করে দেওয়া হবে। তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে তোমার শরীরে যে পোশাক আদি আছে সবগুলো রেখে দেওয়া হবে, তোমাকে একেবারে অলঙ্গ করে দেওয়া হবে। ভাবতেছেন যে আমার যদি কাপড় চোপড় রেখে দেওয়া হয়, আমাকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়া হয়, হতে পারে সে তার ভয়ে কালিমা থেকে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা আমার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম। আপনি যদি আমাকে 1 ইঞ্চিও জায়গা যদি না দেন তাতে কোনো আমার আপত্তি নাই। আমাকে যদি গাড় ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেন তারপরে কোনো আমার আপত্তি নাই। আমার শরীর থেকে যদি সমস্ত পোশাকগুলা খুলে রেখে দেন তারপরে আমার কোনো আপত্তি নাই। আমি আমার পরিবারের সবাইকে ছাড়তে রাজি আছি, আবার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমি আমার ঈমানকে আমি ছাড়তে রাজি নই। তার চাচা রাগান্বিত হয়ে গেলেন, কি বলে আমার ভাতিজা, সে নাকি সব কিছু ছাড়তে রাজি কিন্তু মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি নয়। চাচা আবার বলতেছেন, তোমার পরনে যে গেঞ্জিটা আছে গেঞ্জিটা আমার কিনা।
গেঞ্জিটা খুলে দাও। গেঞ্জি খুলে দিলেন। তোমার পরনে যে জামা আছে এটা আমার টাকার কিনা, খুলে দাও। এটা খুলে দিলেন। শরীরে যা কিছু আছেন সব কিছু খুলে রেখে দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে উলঙ্গ হয়ে গেলেন। মা তার একটা কাপড়ের ব্যবস্থা করে আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বলেন, আম্মা জান, আমি এই মক্কা নগরী ত্যাগ করে চলে যেতেছি। আমি পৃথিবীর সবাইকে ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি আমার ঈমানকে ত্যাগ করতে আমি প্রস্তুত না। আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, আমি সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার ঈমানকে কোনো অবস্থাতে বিনষ্ট করতে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর মক্কা থেকে তিনি পাড়ি দিলেন মদিনার পথে। চলতে চলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার কাছে পর্যন্ত চলে গেলেন। রাত্রিবেলা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন না। নবীজির হুজরার পাশে দাঁড়াইয়া বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যখন রাত্রিবেলা যখন তিনি ঘরের দরজা খুললেন, দেখেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবী বসে আছেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কে তুমি? সাহাবী বলেন, আমি আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আব্দুল্লাহ তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনি আমার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, নিশ্চয় আব্দুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি তো জানি আব্দুল্লাহ অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, অনেক বৃত্তশালী ফ্যামিলির লোক, তোমার আজকে এই অবস্থা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ঈমান আনলাম? আমি কেন এক আল্লাহকে বিশ্বাস করলাম? আমি কেন তাওহীদের উপর বিশ্বাস করলাম? আমি কেন আপনার হাতে ঈমান আনলাম? সেজন্য আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। শুধু আমাকে ঘর থেকে বের করেন নাই, আমার চাচার টাকা দিয়ে যে পোশাকগুলো আমার শরীরের মধ্যে ছিল সেই পোশাকগুলো আমার চাচা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি, আমার চাচা, আমার মা, যা কিছু আছে সবাইকে ত্যাগ করে আমি আপনার দরবারে আমি চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জামা দিলেন, পোশাক দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের পোশাক হযরত আব্দুল্লাহ পেয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মতন করে নিয়ে নিলেন, নিজের সন্তানের মতন আপন করে নিয়ে নিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ওঠা বসা চলাফেরা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো যুদ্ধেতে যায়, হযরত আব্দুল্লাহ নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে যায়। পয়গম্বর যেখানে যায় হযরত আব্দুল্লাহ সেখানে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহর এক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে যখন গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইলেন পয়গম্বর। জানাজা পড়ানোর পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পয়গম্বর নিজে হাতে কবরের মধ্যে রাখলেন। দেখেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরে রাখা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি আপনি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর জন্য দোয়া করে দিলেন। এজন্য সাহাবীরা তারা ঈমানের জন্য এত বেশি মেহনত করেছেন, নিজের ঘর বাড়ি ছাড়তে রাজি হয়েছেন, নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিতে রাজি হয়েছেন, তারপরে ঈমান ছাড়তে তারা রাজি হন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মর্তবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি যত সাহাবী আছে আমি আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। কেমন ঈমানওয়ালা তারা ছিলেন! দুনিয়ার সব কিছু তারা ছাড়তে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়তে রাজি নয়, নবীজিকে ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়তে রাজি নয়। এজন্য ঈমানের অনেক বড় দাম। যে ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহকে ভালোবেসে ফেলবে, আল্লাহর মহাব্বত যার অন্তরের ভিতরে প্রবেশ করে ফেলবে, রাসূলের ভালোবাসা যাদের দিলের ভিতরে প্রবেশ করে ফেলবে,
তারা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি হবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি হবে না। এজন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকার কোনো অপশন আমাদের নেই। এজন্য আমি যখন মৃত্যুবরণ করব, আমার সাথে কি আমার ঈমান আছে কিনা, আমি কতটুকু ঈমানওয়ালা হলাম, আমার ভিতরে কি পরিমাণ ঈমান আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দিলের ভিতরে ঈমান আছে কিনা তুমি কিভাবে বুঝবা? তুমি যখন কোনো গুনাহের কাজ করবা, যখন তোমার দিলের ভিতরে খারাপ লাগবে, তখন মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। যখন কোনো নেক আমল করবা, তখন তোমার দিলের ভিতরে আনন্দ লাগবে। আল্লাহর রাসূল বলেন, তাহলে বোঝা গেল তোমার দিলের ভিতরে ঈমান আছে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আছে না নাই তার পরীক্ষা করার যন্ত্র হলো তোমার ভিতরে ভালো কাজ করলে আনন্দ লাগবে, খারাপ কাজ করলে দিলের ভিতরে কষ্ট লাগবে। জন্য মুসলমান, আজকে আমরা কত গুনাহ করতেছি, দিলের ভিতরে কষ্ট লাগে না? সারাদিন মোবাইল টিপতেছি, গান বাজনা শুনতেছি, টেলিভিশন দেখতেছি, বিভিন্ন অন্যায় অপরাধ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জিনা করতেছি, পাপাচার করতেছি, দিলের ভিতরে কষ্ট লাগে না? পয়গম্বর বলেন, যদি দিলের ভিতরে কষ্ট না লাগে, বোঝা গেল তার দিলের ভিতরে ঈমান নাই, ঈমানের কমজোরি আছে। আল্লাহর রাসূল বলেন, খারাপ কাজ করলে দিলের ভিতরে যখন কষ্ট লাগবে, তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমান আছে। আর খারাপ কাজ করলে তার দিলের ভিতরে কষ্ট লাগে না, তাহলে বোঝা গেল তার ঈমানের ঘাটতি আছে। এজন্য আমার ঈমান কতটুকু আছে, আমি যখন কোনো ভালো কাজ করব, আমার দিল সাক্ষী দিবে, আনন্দিত হবে, হ্যাঁ আজকে একটা ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। আর যখন খারাপ কাজ আমার দ্বারা হয়ে যাবে, তখন মনে মনে চিন্তা করবে, হাই হাই আজকের কাজটা তো আমি ঠিক করি নাই, হ্যাঁ আমি তো একটা অন্যায় কাজ করে ফেললাম, আমি তো একটা অপরাধ করে ফেললাম। দিলের ভিতরে সাক্ষী দিবে, না আমার দ্বারা এই কাজটা ঠিক হয় নাই, সারাদিন শুধু টেলিভিশনই দেখলাম, আল্লাহকে ডাকলাম না, কাজটা ঠিক করি নাই, সারাদিন শুধু মোবাইলে টিপলাম, আল্লাহর ডাকে সারা দিলাম না, কাজটা ঠিক করি নাই, তাহলে বোঝা গেল দিলের ভিতরে ঈমান আছে। এজন্য আমার ঈমান খুব দামি জিনিস। এজন্য ঈমানের সাথে মৃত্যুবরণ করাটা, এটা একটা মুমিনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, এবং তার জীবনের সবচেয়ে বড় সফলতা। এজন্য ঈমানের উপর থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখছে। আর যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, মুসলমান হইলেই যে জান্নাত পাবে বিষয়টা এমন নয়। মুসলমান হইছে কিন্তু নামাজের সাথে সম্পর্ক নেই, মুসলমান হইছে হালালের সাথে সম্পর্ক নেই, মুসলমান হইছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নেই, মুসলমান হইছে দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এটা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। এই মুসলমান দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য আমি মুসলমান নিজেকে দাবি করব, আল্লাহর হুকুমগুলোকে পালন করব। আল্লাহর হুকুম যখন আমি পালন করব, দিলের ভিতরে যখন প্রশান্তি আসবে, তখন নিজেকে মুমিন মুসলমান সার্টিফিকেট আল্লাহ আপনাকে দেবে।